আপনার হাতে যখন টাকা আসে, টাকা কি হুশ করে বেরিয়ে যায়? এই প্রবলেমটা প্রচুর জনের সাথে আজকাল হচ্ছে। তো এটা কেন হচ্ছে? কোথায় যাচ্ছে এই টাকা? আজকে আমি ডিসকাস করব যে আপনার টাকা কিভাবে আপনারই থাকবে। তাই জন্য আমি তিনটে স্মার্ট ওয়েজ অফ মানি সেভিং ডিসকাস করব। হাই, আমি সৌমদীপ। আমি একটা ইঞ্জিনিয়ার টার্ন ব্যাংকার অ্যান্ড আ লাইফ আর্কিটেক্ট। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট ইজ অটোমেট ইওর সেভিংস। আপনার যে সেভিংস গুলো হয় সেটাকে অটোমেট করে দিন। প্রত্যেক মাসে অটো ডেবিট হয়ে আপনার সেভিংস ইনস্ট্রুমেন্টে ঢুকে যাবে। নিও, জুপিটার এবং জার এরকম অনেক বিভিন্ন অ্যাপস আছে যেগুলো আপনার সেভিংস বুস্ট আপ করবে। এরকম এখন অনেক ফিন্যান্স অ্যাপ আছে যেগুলো একটু একটু করে আপনাকে মোটিভেট করবে সেভ করার জন্য। আর হ্যাঁ, একটা জেনারেল রুল আছে যেখানে 50, 30, 20 আপনার নেসেসিটি, ওয়ান্টস এবং ইনভেস্টমেন্ট, এই তিনটেতে আপনার টোটাল আর্নিংটা এইভাবে ম্যানেজ করতে পারবে। নাম্বার 2, আননেসেসারি এক্সপেন্সগুলোকে কমান। আপনার টাকা কোথায় কোথায় যাচ্ছে সেই জিনিসটা খুঁজে বার করুন। অনেক সময় এরকম অনেক জিনিস সাবস্ক্রাইব করা থাকে যেগুলো হয়তো আপনি ইউজ করেন না। ফর এক্সাম্পল, আপনার হয়তো নিউজ পেপার সাবস্ক্রিপশন আছে, বাট আপনি হয়তো কোনোদিনই নিউজ পেপার ওপেন করে দেখেন না। আপনার হয়তো 2-3খানা ওটিটি সাবস্ক্রিপশন থাকতে পারে, বাট আপনি হয়তো কোনোদিনই 3 নম্বর ওটিটিটা ওপেন করেন না। আপনার হয়তো জিম মেম্বারশিপও এনরোল করা আছে, বাট হতে পারে যে আপনি জিমেতে হয়তো খুব কমই যান বা হয়তো জানেন। যখনই কোনো গ্রসারি, ট্রাভেল এবং শপিং করতে চান অনলাইন, তখন অলওয়েজ ক্যাশব্যাক ইউজ করুন। এখন অনেক ক্যাশব্যাক, ডিসকাউন্টস অ্যান্ড অনলাইন অফার্স থাকে যেটার মাধ্যমে আপনি কিছু সেভিংস করতে পারেন। যখনই আপনার কোনো ডিভাইসেসের প্রয়োজন, প্ল্যান করে সেল যখন হবে তখন কিনুন। এতে আপনি 500 to 1000 অথবা 2000 ইভেন মোর সেভ করতে পারবেন। যখন করবে, অর্ডার না করে আপনি চেষ্টা করুন ওই খাবারটা বাড়িতে বানিয়ে নিতে। বাড়িতে খাবার বানালে আপনার অনেক বেশি সেভিংস হবে। অ্যান্ড লাস্ট পয়েন্ট যেটা আমি ডিসকাস করতে চাই সেটা হলো ইনভেস্ট স্মার্টলি। আপনার টাকা শুধু সেভিংসে অথবা ক্যাশে ঘরেতে ফেলে রাখেন না। টাকা যদি শুধু আপনার ঘরেতে পড়ে থাকে তাহলে আপনি 0% ইন্টারেস্ট ওটায় পাচ্ছেন। যদি আপনার টাকা কোনো ব্যাংকের একটা সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকে তাহলে 2.5 to 3% আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। যদি আপনি এফডি অথবা আরডিতে ইনভেস্ট করেন তাহলে 7 to 8% ইন্টারেস্ট পাচ্ছেন। এই টাকাটাই যদি অল্প অল্প করে আপনি রিস্ক কমওয়ালা এসআইপি করেন তাহলে আপনি 10 to 12% ইন্টারেস্ট পাবেন। আপনি কোনো শেয়ারসও কিনতে পারেন অথবা কোনো গোল্ড বন্ডসও কিনতে পারেন। তো এই ছিল তিনটে শর্ট উপায় যাতে আপনি আপনার সেভিংস বুস্ট করতে পারবেন। কি আপনি দেখতে চান যে কিভাবে কোন অ্যাপসের মাধ্যমে আপনি টাকা আর্ন করতে পারেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা চেক করবেন। আপনার যদি টাকার সাথে টাইম ম্যানেজমেন্টেও প্রবলেম হয় তাহলে অবশ্যই করে আমার এই ভিডিওটা দেখবেন, যেখানে আমি টাইম ম্যানেজমেন্টের খুব ইউজফুল এবং প্র্যাকটিক্যাল টিপস ডিসকাস করছি, যেটা আমার পার্সোনালি খুব হেল্প হয়েছে। আই হোপ এই ভিডিওটা আপনার হেল্পফুল লেগেছে। আপনার মাথায় এরকম কেউ থাকে যার এই ভিডিওটা দেখলে হেল্প হবে, তো অবশ্যই তাকে ফরওয়ার্ড করে দিন। আর যদি আপনি এরকম অনেক প্রবলেম সলভিং ভিডিওস দেখতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। চলুন, দেখা হবে।